হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আজকে আমি আপনাদের জন্য একটি ডিফারেন্ট রেসিপি নিয়ে এসেছি। আপনারা সবাই তো বাড়িতে ফ্রাইড রাইস বানান, তো আমিও ফ্রাইড রাইস বানিয়েছি, বাট একটু ডিফারেন্ট স্টাইলে। প্লিজ 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 ভিডিওটাকে স্ক্রল করা চলবে না, কিন্তু একদম লাস্ট অবধি আমার সাথে থাকতে হবে। এটি হলো একটি চাইনিজ ফ্রাইড রাইসের রেসিপি। তো চলুন আমরা একসাথে বানিয়ে নিই। তো প্রথমে একটি প্যান গরম করে নিতে হবে, তাতে কিছু বাটার মেল্ট করে নিব। আমি এই রেসিপিটি বাটারে বানিয়েছি, তো আপনারা যদি চান রিফাইন অয়েলও ইউজ করতে পারেন। তারপর তাতে কিছু চপড গার্লিক, চিলি এবং অনিয়ন দিয়ে দিব। এগুলো দিয়ে ভালো করে স্টির ফ্রাই করে নিয়েছি। এগুলো দেওয়ার পর একটা খুব সুন্দর একটা স্মেল এসেছিল, জানুন, জাস্ট ওয়াও। যাই হোক, তারপর আমি সব ভেজিটেবলস গুলো আগের থেকে চপড করে রেখেছিলাম, সেগুলো একে একে দিয়ে দিব। যেমন বিনস, ক্যারেট, ক্যাপসিকাম, ক্যাবেজ আর বয়েলড পিস। আর পিসটা আমি বয়েল করেই দিয়েছি, তা আপনারা যদি চান ডাইরেক্ট দিয়ে দিতে পারেন। তারপর সব ভেজিটেবলস গুলো ভালো করে ফ্রাই করে তারপর তাতে আমি বেবিকর্ন দিয়েছি, মাশরুম দিয়েছি আর স্ক্র্যাম্বল এগ দিয়েছি। তো সেদিন আমার বাড়িতে বেবিকর্নই অ্যাভেলেবেল ছিল, তো আপনারা যদি চান সুইট কর্নও দিতে পারেন, একটা দিলেই হলো। তারপর সবকিছু ভালো করে ফ্রাই করে নিতে হবে। তারপর ফ্রাই করার পর তাতে স্বাদ মতো কিছু সল্ট, ব্ল্যাক পেপার আর সুগার দিয়ে দিব। তো ব্ল্যাক পেপারটা আমি একটু বেশি অ্যাড করেছি, কারণ এটার টেস্ট আমার খুব ভালো লাগে। আর সুগারটাও আমি বেশি দিয়েছি, কারণ আমার একটু মিষ্টি মিষ্টি ফ্রাইড রাইসও ভালো লাগে। তো আপনারা আপনাদের স্বাদ মতো সব অ্যাড করে নেবেন। সব মিক্স করে তারপর আমি এটাতে সয়া সস অ্যাড করেছি। সয়া সস অ্যাড করার পর তাতে আমি শেজওয়ান সস অ্যাড করেছি। অ্যাকচুয়ালি আমি এটাকে একটু স্পাইসি করার চেষ্টা করেছিলাম, তাই আমি শেজওয়ান সস ইউজ করেছি। এটাতে অ্যাকচুয়ালি অয়েস্টার সস ইউজ হয়, তো সেটা সেদিন আমার বাড়িতে অ্যাভেলেবেল ছিল না। তারপর আমি তাতে সব স্টিম রাইস গুলো দিয়ে দিব। এটা দেওয়ার পর তারপর আমার লেগেছিল যে আরেকটু সল্ট আর ব্ল্যাক পেপার দিতে হবে, তারপর আমি আরেকটু অ্যাড করে নিয়েছিলাম। তারপর এগুলো দেওয়ার পর আমি একদম উপর থেকে নিচ ভালো করে পুরো মিক্স করে নিব। আর এই রেসিপিটা আপনি কিন্তু একটু হাই ফ্লেমেই রান্না করার চেষ্টা করবেন। এবং লাস্টে একটু লেমন জুস অ্যাড করে দিয়েছি। এই লেমন জুসটা অ্যাড করার পর একটা আলাদাই টেস্ট এসেছিল। তো বন্ধুরা, কিরকম লাগলো আমার চাইনিজ ফ্রাইড রাইসের রেসিপি? তো আপনাদের যদি ভালো লাগে তো নিশ্চয়ই একটা লাইক করতে হবে। এবং থ্যাংক ইউ সো মাচ আমার সাথে এতক্ষণ লাস্ট অব্দি থাকার জন্য। থ্যাংক ইউ সো মাচ।